দামোদরের শাখা নদী মুন্ডেশ্বরী নদীর বাঁধ নিয়ে ফের চরম ক্ষোভে ফুঁসছে পুরসুরা। 2021 থেকে 2026 সালের মধ্যে এই স্থানে 3বার ভেঙেছে নদী বাঁধ। কোটি কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি বালির বাঁধ, যা প্রতিবারই বর্ষায় নদীগর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল নেতাদের মদতপুষ্ট ঠিকাদারি সংস্থা এই বাঁধ নির্মাণের দায়িত্ব পায়, আর বছর না ঘুরতেই ভেঙে যায় সেই বাঁধ। শেষবার বাঁধ ভেঙেছিল গত বছর। এরপর ফের কয়েক কোটি টাকা বরাদ্দ হয় মেরামতির জন্য, কিন্তু সেই নতুন বাঁধ এখনও ধসে পড়ে রয়েছে মুন্ডেশ্বরীর গর্ভে। পুরসুরার কাদিপুর এলাকায় বাঁধের কাজ মান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শক্তপোক্ত বাঁধের জন্য প্রয়োজনীয় শালবল্ডার দিয়েই বাঁধতে হবে এই বাঁধ। বৃষ্টি যাতে বাঁধ ধুয়ে নিয়ে যেতে না পারে, তার জন্য নদীর ভেতরের দিকে বালি মাটি ফেলে তিরপল দিয়ে ঢেকে তার উপর বালির কালো বস্তা চাপা দেওয়া হয়েছে। বাইরের দিকে বোল্ডার দেওয়ার বদলে দেওয়া হয়েছে শুধু বাঁশের বেড়া। শুধু কাদিপুরই নয়, পুরসুরার আরও একটি জায়গায় মুন্ডেশ্বরী বাঁধের অবস্থা একই রকম বলে অভিযোগ। এই মুন্ডেশ্বরী দিয়ে বয়ে যায় ডিভিসির ছাড়া জল। স্থানীয়দের আশঙ্কা, ডিভিসির জল ছাড়লেই অবশিষ্ট বাঁধটুকুও ভেঙে যাবে। এর আগে বাঁধ ভেঙে পুরসুরা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। ভেঙে গিয়েছিল রাস্তাঘাট, ঘর বাড়ি। সেই আতঙ্কে এখনও দিন কাটাচ্ছে পুরসুরার মানুষজন। পুরসুরা শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 8টি গ্রামের প্রায় 20 থেকে 22,000 মানুষজন এইভাবেই দিন কাটাচ্ছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে, যদিও এ বিষয়ে তৃণমূলের কোনো বক্তব্যই পাওয়া যায়নি। এ বিষয়ে ঠিক কী বলছেন এলাকার মানুষজন, দেখতে থাকুন এমডি নিউজ, সবার আগে সব সময়। এই যে বাঁধরার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন, কিন্তু এই বাঁধরার জন্য কোনো বাচ্চা ছেলে মানে যে টিউশনে যাবে কি স্কুলে যাবে কেউ আসতে পারছে না। একটু ফোঁটা বৃষ্টি হলে সাইকেলে কেউ বাজার যেতে পারছে না। আপ টু ভুঁইড়া, আমাদের ভেউটে, কাদিপুর সমস্ত লোকেরই কিন্তু ছেলে পুলে যাওয়া তাদের রাস্তা। ওই ট্রেনে 3বার বাঁধা হয়েছে। এই মানে ওই তো থুতুতি ছাতু বলে যাচ্ছে, কাজ হচ্ছে না। টাকা শেষ নাই, টাকা দিয়ে বাঁধা হয়ে যাবে। এখানে যা টাকা এসেছিল, যদি স্ক্রিমগুলো দেখতে যাই তাও দেখাতে চাইছে না যে কত টাকা স্ক্রিম, ওই কাগজটা দেখা, সেই পেপারটাও আমাদের দেখাচ্ছে না। সব টিএমসির লোক, সাকির রাজ এই আছে, ওরা আছে, ওরাই করেছে কাজটা। আর না, ওদের উপরে কন্ট্রাক্টর হাতে রেখেছে তো। কন্ট্রাক্টর বলছে তোমাদের কথা শুনে যা বলবে ওরা বলবে, ওদের কথাই কাজ, লাস্ট কথা। 3বার হচ্ছে, এই মানে 2 বছর 3বার বাঁধা হয়ে গেল। ওর বলছে আজিম সাকির থাকলেই কাজ হবে, আর কাজ হবে না। জল বাড়ছে মানে আমাদের ভয়ের চিন্তা, এখন খাওয়া দাওয়া উঠে গেছে যে কোন মুহূর্তে জল বেড়ে গেলে ভেঙে কোথায় ছেলে পুলি কোথায় যাবে, কিন্তু দড়িয়া হয়ে যাবে, থাকবে এখানে। এটা ভাঙলে এখান থেকে না পুরো দামোদরে ঠেকিয়ে দেবে। জড়ো করেছিল সেই মাটিগুলোকে ট্রাক্টর করে বিক্রি করে ফেলেছে, মানে রাস্তার কাজে লাগে না। আমার নাম নিখিল দেয়ান। কাদিপুর পুরসুরা থানা, পোস্ট আমাদের এই হচ্ছে ভোঁয়েড়া। পুরসুরা থানা, ভোঁয়েড়া, শ্রীরামপুর অঞ্চল। এই নদীটা হচ্ছে মন্ডেশ্বরী। বাঁধের এই অবস্থা, এইটা নিয়ে 3টে ফেজে কাজ হয়েছে। যখনই এসেছে, যারা কাজ করে আমার একটু আধটু চেনাশোনা লোক আছে, তারা বলছে আমাদের সঙ্গে 3 লাখ টাকা চাইছে। আমি বলছি হ্যাঁ দাদা ভাই, এরকম বস্তা বেশি, বলছে 3 লাখ টাকা চাইছে। 15 দিন কাজ, এর আগে ফেজেতে 15 দিন বন্ধ রেখেছিল। বলছে 1 লাখ দেবো বলছি, তাতে ওদের রাজি নয়। তখন কাজ করাচ্ছিল কে, টিএমসি লোকেরা, এই আজিম মল্লিক, শাখের, ওদের টাইটেল হচ্ছে শেখ শাখের। তারপর এখানে সদস্য ছিল হচ্ছে ওই ওর মা। 1.5 কোটি টাকার কাজ হয়েছে, তো 1.5 কোটি টাকা দিলে তো হানা বাঁধা হয়ে যেত। এইটা এই মাত্র 200 ফুট কাজ, 1.5 কোটি টাকা। 200 ফুটও হবে না, জোর 60 থেকে 70 ফুট কি 100 ফুট ধরছি আমি। হ্যাঁ, কালো বস্তা এনে বিছিয়ে দিয়েছি। আমি বলছি মাটি দে না রে ভাই, 10 কাঠা জমি তফাতে বাঁধ ছিল। সেই হানাটা হয়ে এখন এই বর্তমানে এই হানা যদি হয়ে যায়, হাটি, সমসপুর, কাদিপুর তো ভাসবেই, তারপরে সাঁওতা, তারপরে পারুল, বলরামপুর, ভোঁয়েড়া, এই 7-8টা গ্রাম একদম মানে তছনছ হয়ে যাবে।
কি পদ্মার ভাঙন, তার 4 গুণ ভাঙন ধরবে এটা। কন্ট্রাক্টরকে ধরছি, যারা চালা কন্ট্রাক্টর বলছে 3 লাখ টাকা করে চাইছে। যে আমরা কি করে কাজ করব? 1.5 কোটি টাকার কাজই তো নয়। 1.5 কোটি টাকা হলে তো, খুচরো পয়সা হলে তো বাঁধটা বাঁধা হয়ে যেত, ভালোভাবে মানুষ যেতে পেত। আমরা চলতে পারছি না এই রাস্তা ধরে। 15 বছরের 15 অবস্থা দেখছি, যা করছে সব ওদের পকেট ভরেছে। এক একজন খেতে পেতুনি, রুটির দোকানে না কাজ করলে তারা খেতে পেতুনি, তারা হয়ে নেতা হয়ে সব একবারে 2 তলা করে 3 তলা করে পাকা বাড়ি করে ফেলেছে। টিএমসি দলের নেতা তো, টিএমসি 15 বছর শাসন করেছে। এই মানুষকে কথা বলতে এলেই মারতো। তো এই যে কথাটা চেঁচিয়ে বলছি, এইটাও বলতে দিতুনি, ধরে নিজে মারতো। আমার নাম কৃপানাথ প্রামাণিক। এইখানে যে ভাঙনটা আজ পর্যন্ত পড়ে রয়েছে, এর দোষী হচ্ছে তৃণমূল আমলে যারা নেতারা রয়েছে, ক্যাথাগুলো রয়েছে, ওটা সব এক একটা বড় বড় ক্রিমিনাল চোর। ন্যায্য পথে তদন্ত করা হোক এই বিষয়টা নিয়ে, কোথায় কি হয়েছে, কোথায় কি ঘাবলি হয়েছে, সেই টাকাটা, সাধারণ মানুষের টাকাটা সঠিক জায়গায় কাজটা প্রয়োগ করা হোক। অতএব আমার গ্রামের থেকে বা 4টে গ্রামের যে জলের সমস্যা থাকে, সেই ভয়ের যে আতঙ্ক পরিবেশটা থাকে, সেইটা না পুনরায় আমাদের জীবনে না আসে। আর টাকাটা গেছে পঞ্চায়েতে প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির যে যে সদস্য, আর হচ্ছে যে সভাধিপতি, ও সব ওরা যে ইঞ্জিনিয়ার সঙ্গে কন্ট্যাক্ট করে ওরা সব পকেটে ভরেছে। যদি ভেঙে যায়, সাধারণ মানুষ আমরা আর এখানে থাকতে পারবো না, আমাদের পাড়া উচ্ছেদ হয়ে যাবে। এটা দিয়ে একটা নদী বেরিয়ে চলে যাবে। এই নদী পরিবেশ তৈরি হয়ে গেলে তাহলে আমরা কিন্তু দুদিকে ভাগ হয়ে যাব। আজীবন আমরা চিরকাল কিন্তু বঞ্চিতর মধ্যে পড়ে যাব। আর এ থেকে আমরা কোনোদিন কখনো আমাদের ছেলেপুলের দিকে, লেখাপড়ার দিকে দিয়ে যোগাযোগ করতে পারবো না। কারোর বিপদ আপদ হয়ে গেলে আমরা যোগাযোগ করতে পারবো না। কারোর প্রয়োজন হয়ে গেলে আমরা কিছু যোগাযোগ করতে পারবো না। এতে পুরোটাই রাজনৈতিক পলিটিক্স, তৃণমূল আমলে এসব করে যাচ্ছে আমাদের কাদিপুটা নিয়ে। আমার নাম হচ্ছে ঝন্টু পাত্র। এখানকার যে নেতৃত্ব, যারা তখনকার যে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব দিয়েছে, তাদের প্ররোচনায় বা তাদের ইন্ধনে ইঞ্জিনিয়ার বলুন বা কন্ট্রাক্টর বলুন, সবাইকে একসাথে নিয়ে, কারণ তখন তৃণমূলের জামানায় কি হয়েছে, তখন কন্ট্রাক্টরও তৃণমূলের, ইঞ্জিনিয়ারও তৃণমূলের, তাহলে এখানে কাউকে আর পাওয়া যাচ্ছে না, বিরোধী বলে কেউ থাকছেও না। এর প্রচণ্ড যখন বর্ষায়, যখন বন্যার জল যখন আমাদের নদীতে এসে হাজির হয়, যখন বন্যা একটা রূপ নেয়, তখন কিন্তু এখানকার লোকাল যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা দিয়েছে, আজিম মল্লিক, সাকের বা আরও যেসব নেতৃত্বরা ছিল, তারা কিন্তু এই রাতের অন্ধকারে এরা কিন্তু নদী বাঁধকে কোদালে করে বা শাবলে করে এরা সাইড দিয়ে গর্ত করে দিত বা কেটে দিত, যাতে করে নদী বাঁধটা ভেঙে যায় এবং সেখান থেকে নদী বাঁধ ভেঙে গিয়ে পাশের জমিতে একটা বালি স্তূপ তৈরি হবে। সেই বালি পর্যন্ত কেটে বিক্রি করে দেওয়া হয়েছে, কিন্তু সেই বালিটাকা পর্যন্ত ওরা রাখেনি। রাতের পর রাত, দিনের পর দিন ওরা এইভাবেই কিন্তু চুরি করে গেছে। বললাম না যে যখন বন্যা হয় তখন বাঁধকে কেটে দেওয়া হয়, রাতের অন্ধকারে কেটে দিল, কেটে দিয়ে সেখান দিয়ে জল পাসিং করে দিল, 4টে-5টা গ্রাম আমার ভেসে চলে গেল এবং পরবর্তীকালে তারা কি করে, সেই বালিগুলোকে জমি থেকে পরিষ্কারের নামে কেটে তারা আবার কিন্তু বালিগুলোকে বিক্রি করে। এর পেছনে কি রহস্য আছে, কারা করেছে, অবিলম্বে তদন্ত হোক। আমার নাম রজনীকান্ত পোড়েল।